এই ড্রেসটার জন্য স্কুল যেতে পারিনি কালকে। তোমরা কালকে তো ব্লগে দেখেছো। এই যে একটা দামি জিনিস দেখবে তোমরা, কি অপেক্ষা করো সব থেকে দামি জিনিস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো চলো, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:45 মতন। কারণ জানোই তো তোমরা, প্রত্যেক দিন আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। আর এই শীতের দিনে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বের হওয়া কতটা মুশকিল সেটা তো সবাই জানো। যাদের মর্নিং স্কুল তাদের তো আরও বেশি কষ্ট। যেরকম আমার মানে এই যে কম্বলের ভিতর থেকে না বের হওয়ার মন করে না, জানো। মানে কি যেন গোটা রাত আমি ভাবছি যে মনে হয় ঘুমাই না। ভোরের দিকে যখন স্কুলের টাইমটা হয়ে আসে, এই 6টা থেকে 8টার মধ্যে এত ঘুম পায়, মানে বের হতে ইচ্ছেই করে না। তো চলো বন্ধুরা, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে, বললাম না তোমাদেরকে, এখন সব টিফিন বক্স সাজাবো, তো তার জন্য তৈয়ারি চলছে। আজকে করলাম ঘি লাগিয়ে একটু পরোটার মতন, আর ওই ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর কি দিব বলো তো, জ্যাম দিব। আমার মেয়ে বলেছিল আগের দিন যে আমাকে একটু জ্যাম দিও মা, জ্যাম দিয়ে খেয়ে নিব। তো আজকে আর সবজি বানানোর কোনো চাপ নেই, শুধু পরোটা করে দিলাম আর জ্যাম লাগিয়ে ওরা খেয়ে নিবে। তো ফুড পেপারগুলো আছে না, ওগুলোতে মুড়ে দিলাম। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তার জন্য। আর তোমরা তো আমাকে দেখে তো বুঝতেই পেরেছো, মনে হয় মানে আমার আর এই চাদরটা শরীর থেকে পড়ছে না, এতটাই আমাকে ঠান্ডা লাগে। আর এখানে পায়ে তো সক্স, আর তার মধ্যে আবার জুতা পরে ঘরে ঘুরতে হচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা। গরমের দিনে এত পরিমাণে গরম, আর ঠান্ডার দিনে এত পরিমাণে ঠান্ডা। তো চলো, তো এখন টিফিন বক্সগুলো প্যাকিং করে ব্যাগের মধ্যে দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলছি, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। আর ফৌজিবাবু তার শালিকে কি গিফট করলো সেটাও তোমরা দেখে নিবে। আর অনেক শপিংও করলাম, অনেক কেনাকাটাও করলাম, সবজি থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু কিনে দিল ফৌজিবাবু। কারণ কয়েকদিন পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার জন্য একটু ভালোবাসাও বেড়ে গেছে। তো চলো, আসলাম স্নান টান করে, এখন কাপড়গুলো রোদ্রে দিব। আর কি বলো তো, এখানে না রোদ দেখো, ব্যালকনি একদম ছোটো জায়গা, তুলসীর গাছটা এনে ভর্তিছে। তো দেখতে পাচ্ছো বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া, ব্যালকনিটাতে কাপড় শুকোতে দিচ্ছি আর হাওয়ায় ফরফর ফরফর করছে। আর কাপড়গুলো দিচ্ছি না, কাপড়গুলো পড়ে যাচ্ছে। আর ক্লিপগুলো সেই কোহিমার ক্লিপ, ওখানকার অনেক দিন হলো, ক্লিপগুলো একদম মানে থাকছে না, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, আর নেওয়াও হয়নি। তো চলো, কাপড়গুলো এখন রোদ্রে দিয়ে দিই সবগুলো। কারণ তার আগের দিন মার্কেটে গেছিলাম, তোমাদেরকে বললাম না মার্কেটে গেছিলাম, আর স্কুল ড্রেস কী কী নিয়ে এসেছিলাম। তো সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পারবে মেয়ের জন্য কোনটা স্কুল ড্রেস নিয়ে এসেছি। আর এই জন্য মেয়ে না স্কুল যেতে পারেনি, জানো তো। তো চলো, জানি না ভিডিওটা কেমন কি এডিটিং করছি, তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি পাও তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। তোমরা যে যেখান থেকে দেখছো, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ক্ষমা করে দিও। তো চলো, কাপড়গুলো দেখো, অনেক কাপড় ধুয়ে নিয়েছি। আর যখন একবার জল নাড়ার পর যদি আবার বিছানায় উঠে যাই না, আর জল টাচ করার মন করে না সত্যি। ওই জন্য আমি একদম ঘর ফর পোছা লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে স্নান ফান করে একদম বেরিয়ে আসি, তা নাহলে বারবার কে জল নাড়বে বলো তো। আর ওই ডেইলি দিন তো জানোই, মেয়েদের তো সোয়েটার এগুলো তো রেগুলার, এগুলো কাপড় ধুতে হয়। এখানে কি বলো তো, সবাই ওয়াশিং মেশিনে ধোয়, ওই কারণ জায়গা ছোট, কোথায় মেলবে বলো তো। ওয়াশিং মেশিনে ধুলে পরে ছোট জায়গার মধ্যে মেলে দাও আর কি, শুকিয়ে যায়। তো সেরকম তো আমাদের সামর্থ্য নেই, তো কি করে দিব। তো চলো, কি কি নিলাম, তো কালকে কি কি নিয়ে এসেছিলাম না নিয়ে এসেছিলাম আর তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, কালকে স্কুল ড্রেস কি নিয়ে আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমার মেয়ে স্কুলে যেতে পারিনি, এই স্কুল ড্রেসটার জন্য। এই যে এটা টুপি, ব্লু কালার এরকম টুপি, আর হলো এটা হলো এই যে ব্লু কালার সোয়েটার। এই ড্রেসটার জন্য স্কুল যেতে পারিনি কালকে। তোমরা কালকে তো ব্লগে দেখেছো, এটা আমি আজকে ভিডিওটা করছি।
এই ড্রেসটার জন্য স্কুল ম্যাডাম বলেছিল যে এই সোয়েটার না পরে আসলে স্কুলে আসতে পারবে না। তো দেখো এই সোয়েটারটা, এই সোয়েটার আর এই টুপিটা, এই সোয়েটার এই টুপিটা নিতে গেছিলাম। আর সঙ্গে দুইটা এরকম প্যান্ট নিয়ে এসেছি, ঠান্ডার প্যান্টগুলো। এই যে এগুলো প্যান্ট, এই যে এগুলো প্যান্টগুলো বেশি দাম না, এগুলো 200 টাকা করে। এগুলো প্যান্ট এনেছি ঠান্ডার। তো দেখতে পারলে এগুলোই শপিং করেছি, আর এগুলো গিফট করলো তার জামাইবাবু, তার শালিকে। আরও অনেক কিছু আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই প্যান্টগুলো এনেছি, আর এই যে ব্লু কালার এই সোয়েটারটা, এটাই করেছি, আর কিছু শপিং করিনি। তো চলো, এটা নেওয়ার জন্য অত দূর গেছিলাম। তো কেমন লাগলো? তো চলো, এখন বাজে বেলা 1:15 মতন। তো আমি ক্যান্টিনে গেলাম, ক্যান্টিন থেকে বাদাম নিয়ে আসলাম, আর ও ভাত বসিয়ে দিয়েছিল। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, আজকে স্কুল গেছিলো, তো স্কুল থেকে নিয়ে আসলাম ওকে, ড্রেসটা পরিয়ে পাঠিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে তো ভিডিও করা হয়নি, তাই বলছি একটু ভিডিও তাহলে করা যাক। তো এগুলোই ছিল শপিং আজকের, কালকের আর কি। চলো, আর বেশি কিছু করিনি আর কি। তো চলো কন্টিনিউ দেখো, ভালো লাগবে। তারপরে ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, এই ব্যাগটাও এনেছি। দেখো এই ব্যাগটা কেমন লাগছে বলো, কমেন্ট করে কিন্তু বলবে। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা কেমন লাগছে, কালারটা কেমন সেটাও কিন্তু জানাবে। দাঁড়া না মা, এই ব্যাগটাও এনেছি আমার বোনকে দেওয়ার জন্য। কেমন লাগছে সেটা এরকম করে বিয়েতে যাওয়া যাবে। দাঁড়া না, এরকম করে বিয়ে বাড়িতেও যাওয়া যাবে। তো দেখতে পারলে এগুলোই ফৌজিবাবু তার শালিকে গিফট করেছে। তো কেমন লাগছে গিফটগুলো সেটা বলবে। তারপরে বন্ধুরা কি করলাম জানো তো, ওই নিচে গিয়ে বসেছিলাম, নিচে গিয়ে বসে থাকার পর রুমে চলে আসলাম। অনেকক্ষণ বসেছিলাম ওখানে রোদ্রে, ঘরে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য ওখানে প্রায় 1টা অবধি, মানে স্কুল যতক্ষণ না ছুটি দেয় ছোটোটার ততক্ষণ অবধি ওখানেই বসেছিলাম। আর বসে থেকে আমি কি করছি বলো তো, ওই দিক দিয়ে ক্যান্টিনে চলে গেছিলাম, ক্যান্টিন থেকে বাদাম নিয়ে আসলাম। আর এদিক মধ্যে আমার বোনকে বলেছি তুই তাহলে ভাত বসা, আমি ওকে নিয়ে আসছি স্কুল থেকে। তো এদিক মধ্যে ও ভাত বসিয়ে দিয়েছে, আর সবজিও কেটে নিয়েছে, মিক্স সবজি করব। দেখো তার জন্য শুকটি মাছগুলো ভেজে নিয়েছি, আর অল্প কয়েকটা শুকটি মাছ আছে। মনে হয় বাড়ি যাওয়ার আগেই মনে হয় শুকটি মাছগুলো শেষ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো এখন ঘরে কোনো সবজি ছিল না, তো আলু, একটা ক্যাপসিকাম ছিল, তাই দিয়ে একটু মিক্স সবজি করব, আর ওই ডাল রান্না করব। তো আমি দিচ্ছি লবণ হলদিগুলো, আর ও ঘেটে নিচ্ছে, কারণ ও মিক্স করে নিচ্ছে, ঘেটে মানে মিক্স করে নিচ্ছে। তো চলো, এখন একটু চা খাচ্ছি, চা করলাম, আর একটু বাদাম ভাজা করলাম। যে মুমফুলি হয়েছে না, মুমফুলি, এই মুমফুলি। ঠান্ডার দিনে একটু চা না খেলে ভালো লাগে না, আর কম্বলের ভিতর, কম্বল তো একদম মাস্ট। দেখো এই মুমফুলি দিয়ে বাদাম, মুমফুলি দিয়ে চা খাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। সন্ধ্যার সময় একটু চা খাচ্ছি, দেখো একটু গরম গরম চা হলে বেশ ভালোই, মানে ঠান্ডার জন্য জড়সড়ো হয়ে থাকছি, তো ওই প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটু করে আমি চা খাই, তাহলে শরীরটা গরম লাগে। এখন বাজে 9:30, এখন আমাদের মার্কেট করা শেষ হলো, পুরো 1 সপ্তাহ মার্কেট। চলো সিঁড়ি দিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি। কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কী কী নিয়ে আসলাম। পুরো একদম 1 সপ্তাহ মার্কেট করে আসলাম। এখন বাজে 9:30, গেছিলাম 8:30। তো দেখো কী কী নিয়ে আসলাম, এখন কাছাকাছি আরো। এই দেখো একটা হলো ডিমের প্লেট, কাছাকাছি আয়, যেরকম ফটোটা দেখা যায়। একটা ডিমের প্লেট, মুড়ি, তারপরে এই যে এখানে আছে সস, তারপরে এই যে চকলেটগুলো, এগুলো তোমার কাছাকাছি আয় না।
তারপরে একটা বাঁধাকপির দাম 20 টাকা। এটা হচ্ছে মোমোজ বানার জন্য নিয়ে এসেছি। তারপরে দেখো কত সুন্দর ফুলকপি দেখো লম্বা লম্বা। এগুলো হচ্ছে ফুলকপি, এগুলো হচ্ছে মূলা, এগুলো হচ্ছে গাজর 10 টাকা দাম। তারপরে হলো মরিচ, তারপরে এই যে দেখো টমেটোর মুখটা বাবারে এতগুলো সবজি। হ্যাঁ বিয়ে না বউ ভাত। এই যে আদা, তারপরে সব থেকে দামি জিনিস দেখবে তোমরা, কি অপেক্ষা করো সব থেকে দামি জিনিস এই দেখো আলু, আলু এতগুলো জিনিস। আর তো দেখো এই যে এতগুলো জিনিস, এতগুলো সবজি পুরা। সব মৌ খাবে, আর কেউ খাবে না, সব আমি খাবো। হয়েছে। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এই সবজিগুলো এক সপ্তাহ বেরিয়ে যাবে, আর বাজার করতে হবে না। বাই বাই।